আপনারা নিঃসন্দেহে অবগত আছেন 2008 সালে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য চূড়ান্ত নীল নকশা করেছিল। তারা 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার গণহত্যা সারা বিশ্ব দেখেছে কিভাবে মানবতার উপর মানুষ পিটিয়ে সেই লাশের উপর নৃত্য করেছিল। সেই ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তারা ক্ষমতায় এসে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করেছিল। সেই গণহত্যার ধারাবাহিকতায় 5ই মে মাদ্রাসা শিক্ষার্থী তৌহিদ সাধারণ মানুষের উপরও সেই গণহত্যা চালিয়েছিল। আপনাদের সন্দেহে মনে আছে 2013 সালের 19 ফেব্রুয়ারি এদেশের স্থগিত যে আইন হইল, এদেশের তৌহিদি জনতার ইসলামপ্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করেছিল। প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 13টি দাবি উত্থাপন করা হয়েছিল। এই 13টি দাবির পর হেফাজতে ইসলাম 1 মাস সে সময়ের সরকারকে আলটিমেটাম দিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার হেফাজতে ইসলামের সেই 13টি দফাকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষী একটি চক্রকে বিদ্বেষী প্রোপাগান্ডা এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহা উৎসব করেছিল। সেই 13 দফা দাবি মেনে নেওয়ার জন্য 5ই মে 2013 সালে সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামা সহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল। দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রসহ তৌহিদি জনতার উপর হামলা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে সেই দিন এই বাইতুল মোকাররমের আশপাশে, দৈনিক বাংলা সহ এই আশপাশের প্রতিটি দোকানপাটে তারা লুটমে তারা সেই দায় হেফাজতে ইসলাম এবং তৌহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল। সেদিন সারাদিন ব্যাপী সেই হত্যাযজ্ঞ এবং হামলার মধ্য দিয়ে প্রায় 18 জন তৌহিদি জনতা ইসলাম প্রিয় আলেম ওলামাকে তারা শহীদ করে দিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় এই শাপলা চত্বরে আমরা ছিলাম। এই শাপলা চত্বর সাধারণ জনতার দাবি উঠেছিল যে 18 জনকে শহীদ করা হয়েছে, এই শাহাদাতের উপরে এই সরকারের সাথে আর কোনো আপোষ চলতে পারে না। তখন তারা 13 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই শাপলা চত্বরে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাতের গভীরে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আলেম ওলামারা এখানে বিশ্রাম নিয়েছিলেন, এই পিচডালা রাজপথে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। অনেকে হয়তো সে সময় নামাজ এবং আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। কিন্তু রাত যখন 2:30 বাজে যৌথ বাহিনী এবং আওয়ামী গুন্ডারা একাট্ট হয়ে এই আলেম ওলামাদের উপর, ঘুমন্ত সর্বমানুষ সাধারণের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং গুলি করে এই রাজপথকে রক্তে রঞ্জিত করা হয়েছিল। সেদিন দিক বিদিক ছুটে গিয়ে প্রায় কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হয়েছিল। যদিও এটা এখনো তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি। অধিকারের রিপোর্ট অনুযায়ী 61 জনের শাহাদাতের কথা বলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় 200 জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। শাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। আমরা দাবি করতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা, সঠিক তালিকা প্রকাশ করা হোক। আমরা আরো দাবি জানাতে চাই শাপলা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করা হোক।